আসসালামু আলাইকুম। আজকে ২৬ জানুয়ারি ২০২৬ সকালবেলা। আমি আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এখানকার ওয়েদার নিয়ে। তো সেই ওয়েদারের সুন্দর ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। দেখেন, এখানে মিনিমাম কালকে যে আমাদের তুষারপাতটা হয়েছিল তাতে প্রায় 3 ফিট, হ্যাঁ 3 ফিট মতো বরফ পড়েছিল। কালকে সব কিছু বন্ধ ছিল। আমি বলেছিলাম যে তুষার ঝড় হবে আমেরিকাতে, বাট আমাদের এখানে ঝড় হয় নাই, বাট প্রচণ্ড তুষারপাত পড়েছিল আর কিছুটা বাতাস ছিল, কিছুটা না অনেকটাই বাতাস ছিল। তো সব যান চলাচল বন্ধ, দোকানপাট সব বন্ধ ছিল। সকালে যেগুলি ওপেন করেছিল কিছু সময়ের জন্যে, বাট সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। দেখেন, এই যে সবার গাড়িগুলি ডুবে গেছে। ওই যে আমার গাড়ি ওখানে দেখা যাচ্ছে, ওইটা পুরো ঢেকে গেছে। দেখেন কি একটা অবস্থা। সবাই রাত্রে, অনেকে যারা সকালে অফিস করবে তারা রাত্রে পরিষ্কার করে রেখেছিল। এখন যারা যাচ্ছে কাজে তারা পরিষ্কার করবে। যারা কাজে নাও যাচ্ছে তারপরে পরিষ্কার করে রেখেছে। দেখেন সব সাদা, সব মানে একদম ধুধু মরুভূমির মতো। তো আমি রান্না ছড়িয়েছি। আজকে কই মাছ, ফুলকপি, সিম, আলু দিয়ে রান্না করবো। মাছটা একদম দিতে আসবো। টুকরো ভেজে রেখেছি। এই হচ্ছে আমার আজকে ফুলকপি, সিম, আলু, টমেটো দেবো। চলেন আপনার সাথে আরেকটু শেয়ার করি ওয়েদার নিয়ে। প্রচণ্ড ঠান্ডা আজকে। আমি জানি না মাইনাস কত ডিগ্রি চলছে। যে আমাদের বারান্দার অবস্থা খুব খারাপ। সবাই বাতাস আছে আজকে, মনে হচ্ছে খুব বাজে একটা অবস্থা। এই দেখেন দূরে যতটুকু দেখা যাচ্ছে সব সাদা, সব প্রচণ্ড সাদা। আমি কালকে বাইরে বের হয়েছিলাম, ভাবছিলাম আপনার সাথে বাইরের এটা শেয়ার করবো, বাট এত বাতাস ছিল যে তাকানোটাই অসম্ভব হয়ে যাচ্ছিল। কি একটা অবস্থা, খুবই বাজে অবস্থা। সবাই পরিষ্কার করছে, আমার নামতে হবে একটু পরে পরিষ্কার করার জন্যে। সব যেদিকে তাকাবো এখন সবাই সবার বরফ পরিষ্কার করা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন, দেখতে সুন্দর লাগে কিন্তু বাস্তব চিত্রটা যে কত কষ্টের। কারণ আমরা ছোট একটা কবিতা পড়েছিলাম, আমি এটা ভুলে গেছি, যে নদীর এপারে, কবিতা না উপন্যাস, সেটা আমার মনে হয় নদীর এই পারের মানুষ ভাবে ওপারে অনেক সুখ। কিন্তু আসলে যে বাস্তবতাটা কি সেটা কাছ থেকে যারা দেখে তারা বুঝে। তো আমাদের অবস্থা হচ্ছে ওরকম, যে দেখতে সুন্দর লাগছে, বাট গেলে বোঝা যায় কত কষ্ট করে এগুলি সব সরাইতে হয়, করতে হয়, কত কষ্ট হয়। তো রান্নাঘরে চলে আসলাম আবার। পেঁয়াজ দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। তো ঠান্ডা, আমি দরজা খুলে রেখেছি, তারপরও প্রচণ্ড ঠান্ডা। এই যে আমাদের বারান্দার অবস্থা দেখেন কি অবস্থা, বাজে অবস্থা। এটা দিয়ে আমি বরফ পরিষ্কার করেছি। দেখেন সাথে সাথে বরফ আটকে গেছে। পানি ছেড়ে দিই, ঠান্ডা হয়ে গেছে। একদম অবস্থা খারাপ হয়ে গেছে হাতের। যাই হোক, তো এই হচ্ছে আজকে আমাদের বরফ সমাচার। হাসতেছি দাঁত বের করে, কিন্তু দেখেন কিভাবে এই যে বরফগুলি উড়ে উড়ে যাচ্ছে। সবাই ব্যস্ত, সবাই
যার যার মতো। কিছু কিছু মানুষ একজনের পার্কিং থেকে আরেকজনের পার্কিংয়ের সাইডে এসে সব বরফগুলি জমিয়ে রাখছে, এটা ঠিক না। ওনার পরিষ্কার করতে কষ্ট হবে, আমরা এটা একটু বুঝি না যে একজনের পার্কিং থেকে যখন আমরা ক্লিন করি আরেকজনের পার্কিংয়ের কাছে এটা কেন জমিয়ে রাখি। এটা খুবই বাজে একটা অভ্যাস। বিশেষ করে এটা যারা অনেক বাঙালিরা হয়তো আমার ভিডিওটা দেখবেন, হয়তো বলতে পারেন বাঙালি নিয়ে কথা বলতে, আমাদের বাঙালির এই কাজটা বেশি করি আমরা, মানে একজনের পার্কিং থেকে নিয়ে একজনের পার্কিংয়ের সাইডে ফেলে রাখি, কিন্তু এটা চিন্তা করি না যে তার যে কষ্ট হবে, এটা আমরা একদমই চিন্তা করি না। যাক, তো আজকের সকালের পরিস্থিতি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।